নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরের প্রস্তুতি পর্ব তুঙ্গে। মঙ্গলবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম তথা বোলপুরে প্রশাসনিক বৈঠকে আসছেন। তাই তার আসার প্রস্তুতি পর্ব যুদ্ধকালীন তৎপরতায় চলছে। একদিকে যেমন তৈরি হচ্ছে হেলিপ্যাড, অন্যদিকে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সাজো সাজো রব। হেলিপ্যাড পরিদর্শনে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। হেলিপ্যাডের জায়গায় ঠিকঠাক কাজ চলছে কিনা খতিয়ে দেখেন এবং খোঁজ খবর নেন জেলার সভাধিপতি ও নানুরের বিধায়ক। আশা করা যায় আজকের মধ্যে হেলিপ্যাড তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গজননী বাংলার মা বীরভূম জেলা মাটিতে, রাঙামাটিতে পা রাখছেন। স্বভাবতই বীরভূম জেলাবাসীর একটা খুশির আবেগ, আনন্দে সব উৎফুল্ল হয়ে আছে। কালকে প্রশাসনিক বৈঠক হবে। বীরভূম জেলার বিভিন্ন এরিয়া, বন্যা যে কবলিত এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলো সম্বন্ধে প্রশাসনিক দপ্তরের কাছ থেকে খবর নেবেন। শুধু বীরভূম না, সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরছেন, বিচরণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কালকে 1টা নাগাদ বোলপুর আসবে। তাই এখানে যেমন হেলিপ্যাড তৈরি হচ্ছে, অন্যভাবে আমাদের যে বোলপুরের যে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ আছে, ওর পিছনে হেলিপ্যাডটা প্রস্তুত করা হচ্ছে। রাঙা বিতানের ওখানে এরিয়া, যে সংলগ্ন এরিয়াগুলো সব ঠিকঠাক করা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী আসবেন। স্বভাবতই তার নিরাপত্তার বিষয়টা লক্ষ্য রেখে প্রশাসনিক লেভেল থেকে সব দিক দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের 28টি চুরি যাওয়া টায়ার উদ্ধার। টায়ার চুরির ঘটনার তদন্তে নেমে বড় সাফল্য ভক্তিনগর থানার পুলিশের। উদ্ধার হলো 28টি টায়ার। প্রসঙ্গত জানা গিয়েছে, গত 20 তারিখ পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির রোডের একটি গোডাউন থেকে 30টি টায়ার চুরি যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ 4 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে 28টি টায়ার উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের নাম পঙ্কজ তালুকদার, 24 বছর, দুর্গানগরের বাসিন্দা; আমিরুল ইসলাম, বয়স 30, গীতালপাড়ার বাসিন্দা; রাহুল শিকদার, বয়স 28, গীতালপাড়া; আব্দুল নজরুল, বয়স 33, আশরাফনগরের বাসিন্দা। उसके बाद चोरी के टायर को लेकर बिक्री के चोरी के टायर को बरामद कर लिया है। साथ ही साथ इस वक्त 4 आरोपियों को चोरी के टायर, चोरों की तस्वीर दिखा रहे हैं, जो कि चोरी के टायर के साथ गोदाम बने हुए हैं टायर के। ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভে অশান্ত সল্টলেক করুণাময়ী চত্বর। সোমবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান করুণাময়ীতে। এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দেন তারা। এর আগেও করুণাময়ী সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন। এদিন ফের সেই ছবি। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এদিন কাতারে কাতারে চাকরি প্রার্থী রাস্তায় নেমে আসেন। গার্ডরেল পার করে চাকরি প্রার্থীরা এসএসসি ভবনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসাও বাঁধে তাদের। তবে চাকরি প্রার্থীদের একটা বড় অংশ এপিসি ভবনের কাছাকাছি চলে যান। যে ব্যারিকেড ছিল তা কার্যত ঠেলে সরিয়ে দিয়ে বেরিয়ে যান চাকরি প্রার্থীরা। পুলিশ সামাল দিতে কিছুটা হিমশিমি খায়, কারণ বিভিন্ন দিক থেকে এসএসসি ভবনের দিকে ছুটে যান চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশে চাকরিতে বাধা নেই আপার প্রাইমারির প্রার্থীদের। 10 বছর ধরে তারা লড়াই করছেন চাকরির জন্য, তাই এবার তারাও মরিয়া হকের দাবি ছিনিয়ে নিতে। Let's
নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সতীপীঠ কঙ্কালীতলাতে বস্ত্র বিতরণ। বীরভূম জেলায় 51তম অন্য পীঠ সতীপীঠ কঙ্কালীতলায় আজ বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ সাধু সন্তদের আসন ও বস্ত্র বিতরণ করলেন। বেশ কয়েকদিন ধরে অকাল বৃষ্টিতে নদীর জলে ডুবেছিল সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলায় সাধু সন্ন্যাসীরা যারা মন্দির দেখাশোনা করেন তাদের বসার আসনটুকু জলের তলায় চলে গেছিল। সাধুদের বসার মতো কিছু ছিল না। আজকে সাধুদিগকে বসার আসন ও কিছু বস্ত্র দেওয়া হয়। কাজল শেখ আরও জানান, আগামী দিনে যাতে কঙ্কালীতলায় জলের তলায় না যায় তার জন্য সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার কাছে অভিযোগ জানান এবং তিনি নদী সংস্কারের আশ্বাস দেন। আগামী দিনে কঙ্কালীতলা জলের তলায় যাবে না বলে জানান। জয় মা কঙ্কালী। ছবিটা করছি। জয় মা কঙ্কালী, জয় মা কঙ্কালী, মঙ্গল কামনা করি। জয় মা কঙ্কালী। ওই হচ্ছে সাধু, সব কাজকর্ম কাছে খবর আছে যে কয়েকদিন আগে পরপর 1 মাস অন্তর এই কঙ্কালী মায়ের প্রাঙ্গণ জলে প্লাবিত হয়েছিল। তখন আমাদের এখানে যে সাধু সন্ত যারা থাকে, যারা মায়ের সেবায়িত, আমরা অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখানে আসে মায়ের সেবা করার জন্য, পুজো দেওয়ার জন্য। আমরা ফুল বা ফল নিয়ে আসি এবং এই সাধু সন্তরাই মায়ের কাছে মন্ত্র পাঠ করে এবং আমাদের সেই ভোগ আমাদের হাতে তুলে দেয়। স্বভাবতই সেই সাধু সন্তদের বসার যে আসন জলে প্লাবিত হয়ে সেগুলো জলের তলায় চলে গেছে। আমরা তাই নানক বিধানসভা বিধায়ক আছে, এখানে টিম মামন আছে, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে সেই সাধু সন্তদের বসার আসন এবং তাদের জন্য কিছু বস্ত্র আমরা বিতরণ করলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। পুজোর আগে আবারও ব্রাউন সুগারের উদ্ধারে সাফল্য পেল জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে 18 মাইল এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে 400 গ্রাম বেআইনি ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম সানাউল শেখ, বাড়ি মালদার কালিয়াচক থানার বামনটোলায়। এই ঘটনায় পুলিশ আরও বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে, তাদের খোঁজেও তল্লাশি শুরু করা হয়েছে। এদিকে ধৃত যুবকের নামে নির্দিষ্ট মামলা রুজু করে আজ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।